হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টক আনভেলড। আমি পৃথ্বীরাজ চক্রবর্তী এবং এটা হচ্ছে ফার্স্ট এপিসোড অফ টক আনভেলড। এই টক আনভেলডে নানা ধরনের আলোচনা হবে ভেরিয়াস টপিক নিয়ে, কনভারজেশনাল সেশন থাকবে। তো আজকের এই ফার্স্ট এপিসোড, যেটা বিগত আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের রেজাল্ট আউট হয়েছিল এবং সেই রেজাল্ট নিয়ে কিছু কথা বলবো, যারা ছোট ছোট প্রত্যন্ত এলাকায় টপ হয়েছে। তো আজকালকার দিনে ভালো রেজাল্ট বলতে গেলে ভালো প্রাইভেট টিউটর, ভালো কলেজ, ভালো স্কুল ইত্যাদি সবার মাইন্ডে ইত্যাদি নিয়ে কোয়েকশন থাকে যে কোথায় গেলে ভালো পড়াশোনা করা যাবে, কোথায় গেলে কোন কলেজে অ্যাডমিশন নিলে ভালো হবে। তো সেই বিষয়ে আলোচনা করব আমরা আজকে আমার এই প্রোগ্রামে। যে উপস্থিত ও হচ্ছে বিগত এইচএস সেকেন্ড ইয়ারে পাস আউট স্টুডেন্ট এবং একটা ছোট্ট জায়গা বলেই ধরলাম কাঠিগোড়া এলাকার টপার্সের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করা স্টুডেন্ট ও উইদাউট টিউশনে পাস করেছে, তাও কমার্স স্ট্রিমে। তো এইসব নিয়ে বিশদ আলোচনা করব ওর সাথে। ও কোথা থেকে কি করলো বা ও কিভাবে টাইম মেনটেন করলো, যেহেতু ফর্মাল কোনো টিউটর কাছে যায়নি। সো দেখতে থাকুন এই এপিসোড, আশা করি ভালো লাগবে এবং আপনাদের মতামত প্রকাশ করতে পারেন এই এপিসোডের বিষয়ে, দেখে আপনাদের কেমন লাগলো অ্যাডভাইস করতে পারেন বা সাজেশনও করতে পারেন যে কোনো বিষয়ে। আজকে এই এপিসোডে আমার সাথে উপস্থিত মিস্টার সৌভিক গোস্বামী। সো লেটস ওয়েলকাম টু মিস্টার গোস্বামী। তো সৌভিক, আমি যেটা জানতে পারলাম যে তোমার যে কৃতিত্ব কমার্সে, তুমি দ্বিতীয় স্থান পেয়েছো এন্টার কাঠিগোড়া এলাকাতে এবং কালাইন এরিয়াতে তুমি নাকি টপার্স, ঠিক আছে? তো সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব এবং আমি যতটুকু জানি তুমি উইদাউট টিউশন তোমার পড়াশোনা, ঠিক আছে? পড়াশোনা মিনস তোমার যেটা কৃতিত্ব লাভ করেছো বা যেটা তুমি টপার্স হয়েছো, অন্যদের মতো কোনো ফর্মালি কোনো টিউটর তুমি ধরো নাই, ঠিক আছে? বা রেগুলার টিউশনে যাও নাই কোনো টিচার্সের কাছে, ঠিক আছে? তো তোমার কাছে আমি প্রথম কিছু তোমার পার্সোনাল লাইফ থেকে কিছু জানতে চাই, ঠিক আছে? তো বর্তমানে তুমি কোন কলেজে পড়াশোনা করছো? বর্তমানে তো আমি উইজডম সিনিয়র সেকেন্ডারি থেকে আমি হায়ার সেকেন্ডারি দিয়েছি। আচ্ছা, এন্ড আমি 85% পেয়ে পাস করছি। তো তোমার এইচএসএলসি কোথা থেকে হয়েছিল সেটার দিক থেকে মানে তোমার এইচএসএলসি আমি বিহারা দেশবন্ধু বিদ্যানিকেতন, আচ্ছা, এটাই একটি প্রাইভেট কলেজ, প্রাইভেট স্কুল। আচ্ছা আর এই স্কুল থেকে আমি এইচএসএলসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। আচ্ছা। তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিক থেকে যদি দেখা যায় তাহলে তোমার বাবা কি করেন বা ভাই বোন আরো আছে কিনা? আমার একটি ছোট বোন আছে। আর আমার বাবা ব্যবসা করেন, ওনার একটি লাইব্রেরি আছে যাত্রাতে। আচ্ছা আচ্ছা। আর আমার মা হাউস ওয়াইফ। আচ্ছা, তো এইচএসএলসি তে তোমার রেজাল্ট কিরকম ছিল? এইচএসএলসিতে আমি 74% উত্তীর্ণ হয়েছিলাম। আচ্ছা, ডিভিশন লেটার্স? ডিভিশন আমার ফার্স্ট ডিভিশন ছিল আর সঙ্গে 2টা লেটার ছিল। কোন সাবজেক্টে? বেঙ্গলিতে ছিল আর হিন্দিতে ছিল। আচ্ছা, তো বর্তমানে বিগত তোমার লাস্ট এইচএস ছিল, তোমার কমার্স স্ট্রিম নিয়ে তুমি পড়াশোনা করেছো। তো সেই কমার্সে আসার কারণটা কি বা ইন্সপিরেশন বা ইন্টারেস্ট কোথা থেকে তোমার কাছে বা কিভাবে? কমার্সের ইন্সপিরেশন আমি আমার দাদার কাছ থেকে পেয়েছি। আচ্ছা, তিনি শিলচরে থাকেন, তিনি এমবিএ পাস, ওনার কাছ থেকে আমি এই ইন্সপিরেশনটা পেয়েছি। আচ্ছা, কমার্সের ব্যাকগ্রাউন্ড আমি প্রথমে কমার্সে আসার আগে আমি দেখেছিলাম যে কমার্সের মধ্যে কি কি সাবজেক্ট আছে এবং কি কি পড়াশোনা নিয়ে করতে হবে, কি কি সাবজেক্ট নিয়ে করতে হবে, সেই আমি দাদার কাছ থেকে ইন্সপিরেশন হয়েছিলাম।
ঠিক আছে, তো তোমাকে যদি বলি তোমার এই যে জার্নি কমার্সে বিগত যেটা তোমার ছিল, ঠিক আছে, তুমি টপার্স হয়েছে উইদাউট টিউশন এই এলাকাতে, ঠিক আছে, তো এই যে তোমার যেটা যে জার্নি ছিল সেই বিষয়ে তুমি কি বলতে চাও বা? আমি যখন উইজডমে এইচএসএলসি পাশ করে যখন উইজডমে ভর্তি হয়েছিলাম, তখন আমি মনে মনে ভাবেছিলাম যে বোধহয় হয়তো আমাকে টিউশন নিতে হবে। আচ্ছা কিন্তু আফটার সাম টাইম আমি দেখি যে কোনো টিউশনের এখানে দরকার হয়নি, কারণ টিচার কাছ থেকে আমি অনেক রেসপন্স পেয়েছি। আমার যদি কোনো অসুবিধা হতো তা আমি ওনার কাছে নিয়ে যেতাম, আর ওনারা আমাকে মানে সব সলিউশন আমাকে দিয়ে দিতেন। তাই আমাকে কোনো অসুবিধা হতে হয়নি। সেজন্য আমি উইটমার সকল টিচারের কাছে আমি অনেক অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মানে তোমার এই যে টপার্স, মানে তোমার কি হয়েছিল, মানে এখানে আসার কারণটা ছিল কি? এখানে আসার কারণ ছিল শিলচর আমি প্রথমে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার এখানে ফাইন্যান্সিয়াল স্ট্রং না থাকার জন্য আমাকে কালাইন আসতে হয়েছে। কালাইনের মধ্যে এভিয়েটরও ছিল, অন্য কলেজও অনেক কলেজও ছিল, কিন্তু আমি দেখতে পেয়েছি যে উইজডম নতুন খুলেছে। আমি যে বছর ভর্তি হয়েছিলাম নতুন খুলেছে, আর এক বছর এর আগের বছর ওপি দিয়ে আমার সিনিয়র ওপি আচ্ছা আমি আচ্ছা দি বলি ওনাকে, আচ্ছা তিনিও ভালো ক্যাটেগরির মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সায়েন্স টিমের হয়ে। আচ্ছা। সেই জন্য আমি দেখেছি উইজডমের রেজাল্ট অনেক ভালো হচ্ছে, তাই জন্য আমি উইজডমে ভর্তি নিয়েছি। মানে তোমার মনে এই ধরনের কোনো প্রশ্ন ছিল কি, আমি শিলচর যাওয়ার কথা, তারপর আমি কালাইনে এডমিশন নিচ্ছি, ঠিক আছে, তো শিলচর তোমার মনে যেভাবে তোমার একটা আশা ছিল যে শিলচর গেলে আমি ভালো পড়াশোনা করতে পারবো, ভালো এনভায়রনমেন্ট পাবো, ঠিক আছে, কিন্তু আমি কালাইনে এসে এই কলেজে মানে পাবো কিনা? এটা আমি মনে করি যে এটা স্টুডেন্টের উপর অনেক নির্ভর করে। কোনো কলেজে কলেজে সেখানে গেলে এখানে গেলে যে এখানে পড়া ভালো হয় এখানে পড়া ভালো হয় এইসব কোনো কথা নয়। যদি নিজের নিজের মোটিভ থাকে, নিজের গোল থাকে যে আমি এটা অ্যাচিভ করবো, এই লক্ষ্যে যদি আমি উপনীত হতে পারি তো এটাই যথেষ্ট। ধন্যবাদ। আমি কিন্তু তোমার এই যে উইদাউট টিউশন বা তুমি কমার্সে 12 পাস করেছো, আমি ধরে নিলাম এই ছোট এলাকায়, ঠিক আছে, অনেকে বলতে পারে যে ছোট এলাকায় পাস করে এইভাবে তোমার ভিডিওতে আসছে বা পডকাস্ট বা যাই হোক কনভারসেশন চ্যানেলে ইউটিউবে দেখা যাচ্ছে। তো আমার উদ্দেশ্যটা হলো যে এই অত্যন্ত যেটা আমাদের প্রত্যন্ত এলাকা যেটা ছাত্র আছে ছাত্রী আছে তাদেরকে ইন্সপিরেশন দেওয়া, ঠিক আছে, যেহেতু আজকালকার সময় দেখা যায় সবাই মা গার্জিয়ান হোক বা ছাত্র হোক, মানে ফার্স্ট অফ অল বলে দেয় যে মানে আমি যেখানে যাই করি না কেন, যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করি না কেন, প্রাইভেট টিউটর লাগবে, ঠিক আছে, মানুষের সেটা মানে মাইন্ড থট এইভাবে হয়ে গেছে, সেট হয়ে গেছে, ঠিক আছে, মানে উইদাউট প্রাইভেট টিউশন পড়াশোনা করা যাবে না, ঠিক আছে, তো তোমার থেকে সেটা প্রমাণিত হয়ে গেল যে ইচ্ছা থাকলে উপায় হয়, ঠিক আছে, সেটাই তো। আচ্ছা, তো তোমাকে কেউ কি তোমাকে কমার্স আসার জন্য মোটিভেট করেছিল কি, বা এই ধরনের কিছু এইচএসএ যেটা তোমার বা কোনো ধরনের মোটিভেট করেছে বা চ্যালেঞ্জেস এখানে কি তোমাদের কোনো কিছু হয়েছিল কি, মানে চ্যালেঞ্জের ফেস হয়েছিল কি এই জার্নিতে একটু বলেন? চ্যালেঞ্জ ফেস হয়েছিল, কারণ আমি বিহারা থেকে বিহারা আর কালাইন্ডে মোটামুটি 7 কিলোমিটার ডিস্টেন্স। আর এখানে অসুবিধা যে গাড়ি পাওয়ার সমস্যাটা একটু দেখা গিয়েছিল, কারণ স্কুল মেনটেন করে পড়াশোনা এটা কিন্তু অনেক কষ্ট আমি মনে করি। আচ্ছা কিন্তু আমি এই কষ্ট করেছি, গতিকে আমার বাবা মা আমাকে সাপোর্ট দিয়েছিল, গতিকে আমি ভালো রেজাল্ট করতে পেরেছি। আচ্ছা, তো মানে মোটামুটি তোমার বর্ষার দিনে আসা যাওয়া? বর্ষায় যাওয়া আসার জন্য অনেক কষ্ট হয়েছিল, গাড়ি পাওয়ার সমস্যা হতো। কোনো কোনো সময় আমি কলেজ বন্ধ করতে আমি বাধ্য হয়েছিলাম। সেই জন্য ওখানে গাড়ির সমস্যা হতো, রাস্তাঘাটও ভালো ছিল না, সেই জন্য অনেক অসুবিধার সমস্যা হতে আমাকে হয়েছিল। আচ্ছা, তো এই যে তোমার যেটা তুমি নিজে নিজের থেকে পড়াশোনা করেছো, মানে সেলফ স্টাডিজ করেছো, পাস আউট করেছো, ভালো রেজাল্টও পেয়েছো, ঠিক আছে, করেছো, তো মানে এই যে তোমার যেটা মানে হাউ ডিড ইউ ম্যানেজ টাইম এফেক্টিভলি টু এক্সেল ইন ইয়োর স্টাডিজ উইদাউট ফর্মাল টিউটরিং, এটা বলতে গেলে মানে তুমি যে টাইম টেবিল মেনটেন করেছো উইদাউট তোমার মানুষের মানে অন্য ছাত্রদের মতো তুমি প্রাইভেট টিউশন মানে টিউটরের কাছে যাওনি, তো সেই ব্যাপারটা একটু তুলে ধরলে ভালো হবে মনে হয়। আমি সকালে প্রথম আমি 6টায় আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আমি 9:30 থেকে আমার স্কুল শুরু স্টার্ট হয়ে যেত। 9:30, মোটামুটি 9:30 ক্লাস শুরু হয়ে যায়, তুমি 6টা থেকে তুমি 6টা থেকে আমার রুটিন ছিল, 6টা থেকে 7টা অবধি আমার একটু রিভিশন সেশন ছিল। আচ্ছা সকালে আমি রাত্রে যেটা পড়তাম এটা আমি সকালে উঠে রিভাইজ করতাম। আচ্ছা তারপর এরপরে আমি স্নান টান করে আমি স্কুলে যেতাম। স্কুল থেকে বাড়িতে আসতে আসতে আমার প্রায় 3:30 4টা বেজে যেত।
এসে আমি 1 ঘন্টা আমি রেস্ট করতাম খাওয়া দাওয়া করে। তারপর আমি সন্ধ্যা 6টা থেকে 10:30 11টা পর্যন্ত আমার স্কুলের যেটা পড়া ছিল বা হোমওয়ার্ক যেটা ছিল আমি ওটা কমপ্লিট করতাম। তারপর আমি আধা ঘন্টা যে সেকেন্ড ইয়ারের মধ্যে আমি মনে করি স্পেশালি কমার্স টিমের মধ্যে বিজনেস স্টাডিজ, বেঙ্গলি এসব রাইটিং সেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার সময় অনেক ছাত্ররা দেখতে পাওয়া যায় যে তারা লেখার জন্য কয়েকটা প্রশ্ন উত্তর প্রশ্ন তারা মিস করে দেয়। যেমন কোনোটা অ্যাটেম্প লেখার জন্য প্রশ্ন মিস করে দিবে না, তারা টাইমলি শেষ করতে পারে না, সব কোশ্চেন মানে যে স্টিপুলেটেড টাইম থাকে 3 আওয়ার্স, তো সেই টাইমের মধ্যে কভার করতে পারে না লিখে, ঠিক আছে, করতে পারে না, স্পেশালি বিজনেস স্টাডিজ ইন বেঙ্গলি। বিজনেস স্টাডিজ এন্ড বেঙ্গলি, তুমি সেই জায়গায় কিভাবে কভার করো? আমি ডেইলি আমি আধা ঘন্টা আমি রাইটিং প্র্যাকটিস করতাম। তাতে কি হতো, তাতে রাইটিং স্পিড ইমপ্রুভ হতো, তাতে টাইমলি ইফেক্টিভলি শেষ করার জন্য একটা স্পিড হাতে আসতো, তাকে যার জন্য পরীক্ষা টাইমের ভিতরে শেষ করার একটা টাইমলি শেষ করার জন্য একটা মনে আসতো, তাই যে টাইমলি আমি শেষ করতে পারবো, একটা মনে অনুভূতি আসতো বা সাহস আসতো যে আমি টাইমলি শেষ করতে পারবো। কেন আমি ডেইলি রাইটিং প্র্যাকটিস করতাম, নিজের উপর একটা ফেইথ আসতো, ঠিক আছে, যে আমি শেষ করতে পারবো, আমি শেষ করতে পারবো টাইমলির ভিতরে। তারপর এর মধ্যে আরেকটা অসুবিধার সমস্যার সৃষ্টি হতো যে অ্যাকাউন্টেন্সি নিয়ে। অ্যাকাউন্টেন্সি শুধু থিওরি থাকলেও হবে না, থিওরি শিখে কেউ কেউ আছে থিওরি শিখে পাস করা যাবে কিন্তু লেটার পাওয়া সম্ভব নয় আমি মনে করি। এখানের মধ্যে প্র্যাকটিক্যাল অনেক জিনিস আছে, যেমন কমার্সের মধ্যে ডিজলিউশন আছে, ব্যালেন্স শিট আছে, শেয়ার আছে, ডিবেঞ্চার আছে, অ্যাডমিশন আছে, রিটায়ারমেন্ট আছে, এরকম অনেক কিছু প্র্যাকটিক্যাল জিনিস আছে, সেই জন্য প্র্যাকটিস করতে হবে। আমি ডেইলি এর জন্য 1 ঘন্টা আমি অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করতাম। তার জন্য কি হতো যে ফাইনালে আমাকে অনেক সাহায্য হয়েছে যে আমি টাইমলির মধ্যে ইফেক্টিভলি, চাই অ্যাডমিশন হোক, রিজলিউশন হোক, তাই ব্যালেন্স শিট আমি টাইমলির মধ্যে শেষ করতে আমি উপকৃত হয়েছি। তো তোমার এই ক্লাস এইচএসে তোমার কি কি সাবজেক্ট ছিল? এইচএসে আমার ইংলিশ মেজর সাবজেক্ট, এমআইএল বেঙ্গলি ছিল, ইকোনমিক্স ছিল, অ্যাকাউন্টেন্সি ছিল, বিজনেস স্টাডিজ ছিল, আর বিএমএসটি ছিল। তো তোমার পড়াশোনা, তুমি যেটা ঘরে পড়াশোনা করেছো, সেটা তোমার মানে ব্যক্তিগত স্পেসিফিক স্টাডি টেকনিক তুমি কি ইউজ করেছো, বা তোমার সাকসেস হওয়ার জন্য কি তুমি? অনেক সময় দেখা যায় যে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে রিভিশনে প্রবলেম হয়, যে আমরা শিখে নেই স্কুল থেকে যেটা হোক বা হোমওয়ার্ক তো আমরা শেষ করলে বা আমরা তাড়াতাড়ি শিখে নেই বা প্র্যাকটিস করে দিই, কিন্তু পরীক্ষার 1-2 মাস আগে দেখা যায় যে আমরা সব ভুলে গেছি। অনেক ছাত্র এটা কথা বলতে দেখেছি আমি যে আমরা ভুলে যাই। এটার কারণ হচ্ছে, কিন্তু আমি কি করতাম, প্রথম আমি 1 সপ্তাহ যেটা পড়তাম, আমি প্রত্যেক সানডেতে আমি অন্য কিছু নতুন শিখতাম না। আমি আগের সপ্তাহ যেটুকু হয়েছে সেটা আমি রিভাইজ করতাম। সব সাবজেক্ট, অ্যাকাউন্টেন্সি আমি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা প্র্যাকটিস, বেঙ্গলি আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা, ইংলিশ আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা, এরকম আমি সব সাবজেক্ট প্র্যাকটিস করতাম। আর এর সঙ্গে প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে আমি একটি কপির মধ্যে আমি সবটি শর্ট নোট আমি লিখতাম আর কি। যেমন অ্যাকাউন্টেন্সি আমি কি 1 সপ্তাহে পড়েছি এটার আমি শর্ট নোট বানাতাম। যার জন্য কি হতো, আমার লাস্টের 1-2 মাস পরীক্ষার আগে আমাকে অন্য কপি, আগের যেটা কপি এটা দেখতে নিত না। আমি যেটা কপি বানিয়েছিলাম শর্ট নোটের কপি, আমার এটা দেখলে আমার সব কনসেপ্ট আমার ক্লিয়ার হয়ে যেত। সেজন্য আমাকে রিভাইসে কোনো প্রবলেম হতে হয়েছে। আচ্ছা, তো এই ছিল তোমার টেকনিক, ঠিক আছে। তো তোমার যেটা সেলফ ডিসিপ্লিন বলতে তোমার একাডেমিক অ্যাচিভমেন্ট, তো সেটা বলতে কি বুঝো? আমি এটা বলতে চাই যে তোমার শুধু পড়াশোনা করলে হবে না, এর জন্য শরীরের এক্সারসাইজ একটা আমি গুরুত্বপূর্ণ পার্ট মনে করি পড়াশোনার সঙ্গে। এর জন্য আমি এটা ইম্পর্টেন্ট মনে করি মেডিটেশন। আমি সকালে মেডিটেশন, আচ্ছা, আমি সকালে আধা ঘন্টা মেডিটেশন করতাম। সেটা টাইম 5:30 থেকে 6টা। আচ্ছা, আমার 5:30 থেকে 6টার ভিতরে আমি ঘুম থেকে উঠে যেতাম, বা 6টা, কোনোদিন অসুবিধা হলে 6টা থেকে 7টা বেজে যেত, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি 5:30 থেকে 6টা পর্যন্ত আমি মেডিটেশন করতাম। যার ফলে কি হতো, আমি কথা অন্য মানুষকে কথা বলতে চাইছি যে মেডিটেশন করার ফায়দা কি। মেডিটেশন তো না করলে হয়, মেডিটেশন যদি অনেক মানুষে বলে ঘুমও একটা মেডিটেশন, যদি আমি আধ ঘন্টা সাফিসিয়েন্ট, আমি মানে আধ ঘন্টা, কিন্তু এরকম একটা মেডিটেশন করা দরকার। সায়েন্সের দুনিয়াতে আমরা এখন দেখতে পেয়েছি যে আমরা যদি আমেরিকার নিউ ইয়র্ক টাইমস পেপার পড়তে চাই, তো আমরা হয়তো নিউ ইয়র্ক টাইমসে অ্যাপ ডাউনলোড করে আমরা পড়ে নেব, কারণ এটা একটা ডিভাইসের মধ্যে সাপোর্টিং সফটওয়্যার আছে। এই সাপোর্টিং সফটওয়্যার নেটওয়ার্কের সঙ্গে কানেকশন। ঠিক আমাদের শরীর একটা ডিভাইস, আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের অহংকার, এই সবগুলো হলো সাপোর্টিং সফটওয়্যার। আর এই সাপোর্টিং সফটওয়্যার গুলো সব নেটওয়ার্কের সঙ্গে কানেকশন, নেটওয়ার্ক মানে ভগবানের সঙ্গে কানেকশন। আর এই জ্ঞানটা সম্পূর্ণ আকাশে ছড়ানো, তাই আমাদের শুধু তাদের সঙ্গে সম্বন্ধ স্থাপিত করতে হবে। আর যেটা আমি মনে করি, সম্বন্ধ স্থাপিত করলে একটা নিজের মন থেকে একটা মোটিভেশন জাগে,
এই জন্য আর আরেকটা সমস্যা হয় যে আমি কি করতাম 5:30 108টা বিটস করতাম, বিটস মালা যেটা আচ্ছা আমরা আচ্ছা বলি। আচ্ছা, মালাজোক। এই 108টা কেন, এই মালার মধ্যে এটার একটা পার্থক্য আছে, আচ্ছা যেটা আমি বলতে চাই। 108টা কেন, পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব আচ্ছা 15 মাইলস। আচ্ছা 15 মাইলস কত, হয়তো 75 মাইলস এরকম কত। আচ্ছা এটা যদি আমরা সানের ডায়ামিটার দিয়ে ডিভাইড করি, আচ্ছা ডায়ামিটার দিয়ে যদি আমরা ডিভাইড করি, 108 হয়। আচ্ছা 108 যদি আমরা, সুতরাং আর থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 108, 108 108 ডায়ামিটার যদি আমরা ভাবিতে 108 হয়। যদি আমরা পৃথিবী 10% যদি এদিকে এসে যায়, মানে সামনে এসে যায়, 10 দিকে যেতে পৃথিবী এত গরম হবে যে থাকা সম্ভব হবে না। আচ্ছা আর আরেক সঙ্গে যদি আর 10 কিলোমিটার যদি দূরে সরে যেতে, এত ঠান্ডা হবে পৃথিবী থাকা যাবে না। আচ্ছা সুতরাং সায়েন্সও বলে হচ্ছে যে সূর্য হলো আমাদের আত্মা, আচ্ছা আর চন্দ্রমা হলো আমাদের মন। আচ্ছা সুতরাং এখনো তো সায়েন্সে বলেছে যে চন্দ্রমা, মন, সূর্যের জন্য প্রকাশিত হয় মন। সুতরাং নিজের মনে এই মালা জপ করলে মনে একটা সাহস আসে, মনে একটা উত্তেজনা ভাব আসে যে আমি এটা করতে পারবো, একটা মোটিভেশন ফিল আসে যে আমি এটা ডেফিনেটলি করতে পারবো। সকালে এইসব মোটিভেশন থাকলে একটা মনে আনন্দ জাগে যে আমি এই টার্গেটটা, আমি যেটা টার্গেট সেট করেছি, আমি আজকের দিনের মধ্যে এইসব কাজ করব, আমি এই টার্গেটগুলো করতে সক্ষম হই। সেটাই। তো এখানে কথা হচ্ছে, তোমাকে আমি একটা বলতে চাই, সবাই আজকাল অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে, তো তুমি তোমার এই পড়াশোনার মধ্যে বা তোমার অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে কিনা? আমি করতাম। আচ্ছা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে, কিছু কিছু যেমন টপিক আছে যেটা আমি স্কুল থেকে বুঝতে পেরেছি, আর কিছু কিছু টপিক আছে যেরকম আমাকে একটা অসুবিধা হচ্ছে, তা আমি কি করতাম, আমি গুগলে গিয়ে একটা সার্চ করতাম, যেটা আমার এক্সট্রা নলেজ, যেটা আমি যদি জানতে চাই এই ব্যাপারে, যদি মনে মনে একটা ডাউট আসে, যদি এক্সামে এখান থেকে একটা কোয়েশ্চেন আসে যায়, তো আমি মনে মনে কি করতাম, আমি মনে মনে ভাবি আমি যেন এক্সামে যদি এই কোয়েশ্চেন আসে যায়, আমি মোবাইলের সাহায্যে বা অ্যান্ড্রয়েড ফোনের আমি সাহায্য নিয়ে গুগলে গিয়ে সার্চ করে এই পার্টিকুলার টপিক নিয়ে, আর আমি এখান থেকে আমি নোটস ডাউনলোড করে বা নোটস আমি কপিতে লিখে আমি এখান থেকে, মানে মোবাইলটা যদি ইউজ করতে চাও তো তাহলে ভালো কাজে ইউজ করো। ভালো কাজে, সেটাই তার সময় নষ্ট করে সোশ্যাল নেটওয়ার্কে, সেটা না কোনো যুক্তি নেই। ফেসবুক ইউজ আছে আইডি? হ্যাঁ নাই। আমার মার আছে, আমি মার একটু সময় ইউজ করি। আচ্ছা আচ্ছা মাঝে মেট্রিকের আগে, এইচএসএলসির আগে আমি করতাম না, এখন আমি গত 1-2 বছর থেকে আমি একটু ইউজ করি। আচ্ছা, তো এখন তোমাকে আমি বলতে চাই, তোমার মতো যারা অন্যান্য ছাত্র আছে, কারো ফাইন্যান্সিয়াল তোমার উইক আছে, ঠিক আছে, কন্ডিশন উইক আছে, বা অনেক ছাত্ররা আছে, অনেক তোমার প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে রেগুলার বর্ষার দিনে টিউশনে যেতে পারে না প্রাইভেটে, ঠিক আছে, তো যাতায়াতের অসুবিধা, তো তারা যদি, তাদের উদ্দেশ্যে তোমার কি মানে অ্যাডভাইস থাকবে, মানে কমার্সে উইদাউট, মানে যদি হু ওয়ান্ট টু এক্সেল ইন কমার্স উইদাউট টিউশন? উইদাউট টিউশন যদি কোনো ভালো কলেজে অ্যাডমিশন নেয় তারা, তাই আমি মনে করি যে কোনো, এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো ভালো কলেজ সিলেক্ট করতে হবে। যদি এমন কলেজ সিলেক্ট করা হয় যেখানে টিউশন লাগবে, তাই আমি মনে করি এখানে যাওয়ার, আর ফিনান্সিয়ালি যদি উইক থাকে, তাই আমি মনে করি এখানে যাওয়ার কোনো মানে নাই। কারণ এর জন্য ভালো ইনস্টিটিউট, ভালো কলেজ সিলেক্ট করতে হবে যেখানে স্টুডেন্ট ফুল বেনিফিট পায়, টিচার্স ক্লাস থেকে ফুল গাইড পায়, এবং টিচারের কোনো টিউশনের জরুরত হয় না। যেমন আমি যেখান থেকে পড়েছি, উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুল, এখানে কোনো টিউশনের প্রয়োজন হয় নাই। উইজডম সিনিয়র সেকেন্ডারি, এটা অ্যাড্রেসটা ভৈরব বাড়ি, কালাইন রোড, ভৈরব বাড়ি, আচ্ছা আচ্ছা, অ্যাড্রেসটা তো এটাই। তো তোমাকে যদি তোমার এই হাউ ডিড ইউ প্ল্যান টু ইউটিলাইজ একাডেমিক সাকসেস ইন দ্য ফিউচার where is pursuing higher education or entering the workforce, বা তুমি কি মানে তোমার পরিবার, বন্ধু বান্ধব বা শিক্ষকদের কাছ থেকে সাপোর্ট পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে সেটা কিভাবে? আমি if yes then how to আমি আমি they were supporting you? আমার সহপাঠী যারা আছে বা আমার পরিবার যারা আছে, আমার স্কুলের যে টিচাররা আছে, আমি তাদের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আচ্ছা আমি এখন সাপোর্ট পেয়েছি, এবং এখন আমি অ্যাডমিশন নিতে চাই, আমি জিসি কলেজে আমি চাই,
এর জন্য আমার স্কুলের টিচার আমাকে অনেক সাহায্য করবে। আমি আশা আমার টিচার স্যার এই যে উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের চেয়ারম্যান, তিনিও বলেছেন যে যদি কোনো অসুবিধা হয়, এবং সব টিচারই যদি কোনো অসুবিধা হয় তো তাদের কাছে আসতে তারা অনেক সাহায্য করবেন। আর আমি আশাবাদী যে তারাও আমাকে সাহায্য করবে। এবং তারা এখানে উইজডম শুধু একটা কলেজ নয়, উইজডম একটা ফ্যামিলি। আর আমি মনে করি যে ফ্যামিলি মেম্বার্সের উপর বিলিভ করাই সাকসেস। আচ্ছা, তো তোমার এই যে জার্নিতে কোনো মেমোরেবল এক্সপিরিয়েন্স বা লেসন কিছু তুমি এ ধরনের কিছু তোমার কাছে আছে কি, এটা মেমোরেবল বা ধরো এক্সপিরিয়েন্স বা লেসনস যেটা থেকে তুমি মানে আর্ন করেছো এই ধরনের কিছু এই তোমার বিগত জার্নিতে এজ এ সেলফ টট কমার্স স্টুডেন্ট? আমি অনেক ধন্যবাদ আমি জানাই আমি আর উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলে, কারণ এখানে শুধু পড়াশোনা আমি স্টুডেন্টদেরকে বলবো যে কলেজে যাওয়ার জন্য। অনেক অনেক স্টুডেন্ট থেকে আমি দেখেছি যে কলেজে অ্যাডমিশন নিয়ে কলেজে যায় না, শুধু মনে করে তারা বাড়িতে পড়াশোনা করে তারা ভালো রেজাল্ট করতে পারবে, কিন্তু এটা নয়। শুধু কলেজে যাওয়া মানে পড়াশোনা করা তাই নয়, কলেজে গেলে অনেক কিছু শেখা যায়, স্বভাব চরিত্র, টিচারের লেগে আন্ডারস্ট্যান্ডিং, এনভায়রনমেন্ট, ছাত্রদের সঙ্গে গল্প গুজব করা, এই সকল কিছু শেখা যায়। কিন্তু এই জায়গায় আমি একটা প্রশ্ন করতে চাই, মানে তোমাদের জানতে চাই, আজকালকে দেখা যায় মানে মেট্রিক পাস করার পর এইচএস এ অ্যাডমিশন নেওয়ার পর বলবে ফার্স্ট ইয়ারে স্কুলে যেতে হবে না, ক্লাস করতে হবে না, ওটা এমনিতে পাস করে নেব, সেই বিষয়ে কি বলতে চাও? মানে এইচএস সেকেন্ড ইয়ারে ক্লাস করব, পড়াশোনা ভালো করে করব, ফার্স্ট ইয়ারটা এমনিতে চালিয়ে দেবো, এটা ভুল ধারণা। স্কুলে গেলে হবে না গেলে হবে, সেই ধরনের এটা ভুল ধারণা আমি স্টুডেন্টের মনে করি। সেই ক্ষেত্রে ছাত্রদেরকে বলতে চাও না ওই ধরনের স্টুডেন্টকে বলতে চাও? আমি ছাত্রদেরকে বলতে চাই, সঙ্গে স্টুডেন্টদেরকে বলতে চাই যে স্টুডেন্ট এবং স্টুডেন্টদের দুজনের গলতি থাকে এখানে। কারণ স্টুডেন্ট যদি স্কুলে আয় না, ইনস্টিটিউটের পুরা কর্তব্য যে স্ট্রিক অ্যাকশন নেওয়ার জন্য স্টুডেন্টের উপর। এবং আমি ডেফিনেটলি স্টুডেন্ট পাস করে নেবে এইচএস ফার্স্ট ইয়ারে, কিন্তু এইচএস সেকেন্ড ইয়ারে তারা সমস্যা ফেস করতে হবে। কারণ এইচএস ফার্স্ট ইয়ারে সব বেসিকগুলো থাকে, যেমন অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ। আর যদি তারা মনে করে যে স্টুডেন্টরা যদি মনে করে পড়াশোনা না করে পাস করে, হ্যাঁ তারা পাস করে নেবে, কিন্তু তারা বেসিক ক্লিয়ার হবে না, যার জন্য সেকেন্ড ইয়ারে তারা মার্ক অনেক কম পাবে। আচ্ছা, সেটাই। তো তুমি কিভাবে ভবিষ্যতে তোমার একাডেমিক সাফল্যকে কাজে লাগানোর পরিকল্পনা করেছো, বা উচ্চ শিক্ষা হোক বা কর্মশক্তি প্রবেশ করা হোক, আমি মানে এক কথায় ফিউচার প্ল্যানিং কি, তোমার হাইয়ার এডুকেশন আমি বা ওয়ার্ক ফোর্স কি, মানে তোমার ভবিষ্যতে এটা তো উদ্দেশ্য থাকবেই। আমার ভবিষ্যতের উদ্দেশ্য আমি সিএ করব। আচ্ছা, আর আমি এখন সিএ মিন্স চার্টার অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, চার্টার অ্যাকাউন্টের মধ্যে অনেক প্রসেস আছে, মিনিমাম 5 ইয়ার্স এটা কমপ্লিট করতে লাগে। আচ্ছা, আগে প্রথমে এটার ফাউন্ডেশন এক্সাম হতো। আচ্ছা, ফাউন্ডেশন এক্সাম আগে বছরে 2 বার হতো, কিন্তু এখন আইসিআই ইন্ডিয়ান চার্টার অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউট যেটা আছে, এটা এখন বদলাভ করেছে, মানে এটা একটু বদলেছে যে এখন বছরের মধ্যে 3 বার ফাউন্ডেশন এক্সাম হবে, একটা জানুয়ারিতে, একটা সেপ্টেম্বরে, আর একটা ডিসেম্বরে আর জুন জুলাইতে, এরকম হবে একটা। আমি এবার সেপ্টেম্বরে এটা আমি ট্রাই দেবো। আর আমি সিএফ সঙ্গে করার সঙ্গে ট্রাই দেবে, সিএ ফাউন্ডেশন এক্সাম দেবো সেপ্টেম্বরে। আচ্ছা, সেটা কি এন্ট্রান্স সিস্টেম কিছু? সিএ ফাউন্ডেশন এটা এন্ট্রান্স এক ধরনের বলতে পারি। আচ্ছা, এটা পাস করার পরে ইন্টারমিডিয়েট আছে, তো ইন্টারমিডিয়েট দেওয়ার পরে এরপরে ফাইনাল 2 বছর 2.5 বছর ইন্টার্নশিপ আছে, ইন্টার্নশিপের পরে ফাইনাল দিতে লাগে। কিন্তু আমি সিএ করার সঙ্গে সঙ্গে আমি বিকমও করব। আর বিকম কারণ সিএ আমি রিস্ক নিতে চাই না যে হঠাৎ যদি কোনো প্রবলেম এসে যায়, বা ফ্যামিলি প্রবলেম আসে, বা নিজের এডুকেশনের প্রবলেম আসে, বা ফাইন্যান্সিয়ালি কিছু উইক আছে, অনেক অসুবিধা থাকতে পারে। এই জন্য আমি বিকমটারে আমি সেকেন্ডারি অপশন হিসেবে রাখতে চাই। আচ্ছা, সেটাই। আর আমি বিকমটা আমি আশা করি আমি জিসি কলেজ থেকে করব। বিকম জিসি কলেজ থেকে, তারপর এমবিএ কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি দুটোটা একসাথে করব। একসাথে করা যায়। আচ্ছা, তো তুমি আর কিছু বলতে চাও কি বর্তমানে যারা তোমার জুনিয়র স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে, কি মানে তোমার কিভাবে কি করলে বেস্ট হবে? আমি জুনিয়রদেরকে বলতে চাই, যদি তারা টাইম ম্যানেজমেন্ট একটা পড়াশোনার একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, টাইম ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে হয় না, তে রেজাল্ট করা একটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্ট করা অত্যন্ত জরুরি, কারণ দেখা যায় যে অনেক স্টুডেন্ট টাইম থাকা সত্ত্বেও টাইম অনেক কিছুতে নষ্ট করে, যেমন মোবাইলে
বা সেদিকে ঘোরাফেরা বন্ধু বান্ধবের সঙ্গে, এটা আমি মনে করি যে এটা ব্যর্থ, তারা টাইম ওয়েস্ট করে। টাইম শুধু যে এই সময় যদি টাইম যদি কাজে লাগায় না, তারা ভবিষ্যতে বা এইচএসএন যে বা হায়ার সেকেন্ডারি বা ম্যাট্রিকে তারা ভালো রেজাল্ট করতে পারবে না। এই জন্য টাইম ম্যানেজমেন্ট করার জন্য প্রথমে নিজের নির্ধারিত ডিসিপ্লিন হিসাবে চলতে হবে। একটা পার্টিকুলার দিনে একটা টার্গেটেবল সেট করতে লাগবে, একটা টার্গেট সেট করতে লাগবে, এবং এই টার্গেট অ্যাচিভ করতে হবে একদম। যদি কোনো অসুবিধা থাকে, অসুবিধা না থামিয়ে বা কোনো রুকাবট না পড়িয়ে এটা সমস্যার সমাধান করতে হবে এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে। সো থ্যাংক ইউ তোমাকে সময় দেওয়ার জন্য। সো হ্যালো ভিউয়ার্স, সবাইকে থ্যাংক ইউ পাশে থাকার জন্য। এবং শফিকের সাথে কথা বলে যা বুঝতে পারলাম যে ইচ্ছা থাকলে উপায় হয়, সেটা শফিক বলল। এবং বর্তমান ছাত্ররা টাইম টেবিল ইত্যাদি মেনটেন করুক প্রপারলি, তাহলে সব কিছু অ্যাচিভ করা সম্ভব। এবং মোবাইল ফোনকে যথাযথ সুকার্যে ব্যবহৃত করুন। সব কিছুই সুফল এবং কুফল থাকে। তো আমরা আগে অনেকেই পড়েছি যে বিজ্ঞানের অবদান এবং কুফল এবং সুফল। তো যে কোনো জিনিসকেই সুফলের দিকে নিয়ে ব্যবহার করাটাই ভালো মনে করি। আর সবাই ভালো করে পড়াশোনা করুক।